এখন সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি মুদারিস হযরতুল আল্লামা জনাব মৌলানা রবিউল হোসেন আল কাদরি। 10 মিনিট। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد عليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله नबी की नवासी हुसैन बिन हैदर लड़कपन का वादा निभानी चले हैं सलातुनिया रसूलुल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ বাংলাদেশের খ্যাতিমান আলেম খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহি আলাই কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহাদায়ে কারবালা মাহফিলের 39তম মাহফিলের তৃতীয় দিবসে উপস্থিত রয়েছেন অত্র মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন স্যার, উপস্থিত রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মৌলানা ডক্টর জাফরুল্লাহ হুজুর, উপস্থিত রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র সাবেক আরবি প্রভাষক এবং ঐতিহ্যবাহী জমিয়তুল ফালা জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ওস্তাজুল মুকাররমা হযরতুল আল্লামা জনাব মৌলানা জালালউদ্দিন আল কাদরি হুজুর, উপস্থিত রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মঈনুদ্দিন আল কাদরি হুজুর সহ সম্মানিত সামিঈন এবং মাইকের আওয়াজ যতটুকু শোনা যায় সর্বস্তরের মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সময় যেহেতু সংক্ষেপ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের উপরে শানে হুসাইন মাকামে হুসাইন বয়ান করার চেষ্টা করব। কোরআনের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ চাচ্ছেন আহলে বাইত যারা আমার নবীর পরিবার যারা 5 জন পাক পাঞ্জাতন তাদের থেকে অপবিত্রতা দূর করে তাদেরকে পরিপূর্ণ পবিত্র রাখতে চান। আহলাল বাইতি লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এতটুকুর মধ্যে আল্লাহ বলছেন আমি আহলে বাইত থেকে অপবিত্রতা দূর হোক, এটা আল্লাহ চাই। তো আমরা জানি আমার আল্লাহ এমন আল্লাহ যিনি কুন ফায়াকুনের শক্তিধর, তিনি চাওয়ার সাথে সাথে এটা হয়ে যায়।
পরবর্তীতে ওই তো হিরকম তাতহীরা বলেছেন কি মানি আমি সেখানে বলতে যাচ্ছি এখানে আবার বলা হচ্ছে তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিতে যাচ্ছেন। ব্যাপারটা যদি আমরা একটু গবেষণার দিকে যাই অনুবাদ করলে একরকম আসবে, কিন্তু যখন আমরা একটু সেখানে বিশ্লেষণ করব দেখতে পাবো পবিত্র পানি দুই রকম, একটা নিজে পবিত্র আবার অন্যকে পবিত্র করতে পারে না। যেমন মায়ে মুস্তামাল, যেই পানি দিয়ে আমরা অজু করি সেই পানি পবিত্র, কিন্তু পুনরায় এটা দিয়ে পবিত্র হওয়া যায় না। আরেক প্রকার পানি আছে যেটা মায়ে মুত্তাহার, সে নিজে পবিত্র এবং আরেকজনকেও পবিত্র করার ক্ষমতা রাখে, যেগুলো প্রবাহিত পানি। এখানে কি অবস্থা, হিরকম তাতহীরা মানে হচ্ছে আমার আল্লাহ বলতে যাচ্ছেন হে পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমার আল্লাহ তো আহলে বাইতকে পবিত্র রাখতে চান, এটা চাওয়ার সাথে সাথে এটা পবিত্র হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন তাদেরকে পরিপূর্ণ পবিত্র করবে। অর্থাৎ আহলে বাইত রাসূলকে কেউ যদি স্মরণ করে, কেউ যদি মহব্বত করে, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের ভেতরে ঈমানি নাফাক আসবে না। আমার আল্লাহ পবিত্র কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ঈমানি নাফাকি থেকে হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকাল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এত বেশি প্রয়োজন, কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে অনেকেই তুচ্ছ করে, পাশাপাশি আবার ঈমানের আরেকটি মৌলিক বিষয় আজমতে সাহাবা, শানে সাহাবা, আবার অনেক ক্ষেত্রে সাহাবায়ে কেরামের শানকেও তুচ্ছ করে দেখা হয়। সুযোগ নাই, কারণ একজন ব্যক্তি যদি 10টা বিষয়ে পরীক্ষা দেয়, 9টা বিষয়ে যদি 80+ মার্ক অর্জন করে, তাহলে সে আরেকটাতে যদি 30 পায়, 33 তুলতে না পারে, তাহলে সে আর 9 বিষয় ভালো করার পরেও পরীক্ষায় ফেল, আবার একটা বিষয়ে ফেল করার কারণে অকৃতকার্য। ঠিক অনুরূপভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, আহলে বাইত রাসূলের প্রতি এমন ভালোবাসা থাকতে হবে মাছের সাথে পানির যে সম্পর্ক, সেই রকম সুসম্পর্ক থাকলেই ইমানদার। কিন্তু পরক্ষণে সাহাবায়ে কেরামের শানে এমনভাবে থাকতে হবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তারা সমালোচনার ঊর্ধ্বে ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, কিন্তু সব ভুল ত্রুটিকে নিয়ে আলোচনা করাটা ঈমানের বহিঃপ্রকাশ নয়। সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহকে দেখার কারণে তারা এত মকামে পৌঁছে গেছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। আমার নবী বলছেন উম্মত তোমাদের মধ্যে যারা যেই সমস্ত মুসলমান আমি রাসূলুল্লাহকে দেখেছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন। তাহলে বোঝা গেল আমার নবী সাহাবায়ে কেরামের মর্তবা এটা একমাত্র রাসূলুল্লাহর সাহাবা হওয়ার কারণে তাদেরকেও তুচ্ছ করে দেখার সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের অনুকরণ এটাও ঈমানের একটা বহিঃপ্রকাশ। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমাকে একটা বিষয় বলেছেন মাকামে হোসাইন, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম যদি বলতে যাই কি বলে তো শেষ করা সম্ভব নয়। যার শানে আমার নবী বলেন হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন। আমার নবী বলছেন হোসাইন আমি রাসূলুল্লাহ থেকে, আমি রাসূলুল্লাহ হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। কি মানি রাসূলুল্লাহ আমার নবী বলছেন হোসাইন হচ্ছেন সিবতু মিন আসবাত, আমার নবীর নাতি হচ্ছেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে ব্যাপক সময়ের প্রয়োজন। মোট কথা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমার নবীর এমন একজন। আমার নবী হোসাইন এবং হাসান সম্পর্কে বলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার নবী বলছেন আমার দুইজন নাতি, একজন হচ্ছে ইমাম হাসান আর একজন হচ্ছে ইমামে হোসাইন, এই দুইজন হচ্ছেন দুনিয়াতে আমি রাসূলুল্লাহর খুশবু। তাহলে আমার নবী এই দুজনকে কতটুকু ভালোবাসতেন, ওনাদের মাকাম কতটুকু। আমরা বড় একটা হাদিস, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিচ্ছিলেন। এমন সময় হযরতে হোসাইন এবং হাসান দুজনেই আসতেছিলেন। নবী পাক বলছেন ইয়ামশিআনে ওয়া ইয়াসুরানে, হোসেন এবং হাসান আসতেছিলেন, কিছুক্ষণ হেঁটে আবার পড়ে যায়। কি মানি
তাদের বয়স হচ্ছে হয়তো 2 কিংবা 2.5 বছর। আমাদের এলাকায়ও ছোট ছোট ছেলেরা আমরা দেখতে পাই কিছুক্ষণ হাঁটার পরে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়। এরা আমার নবী বলছেন নিয়ম শিয়ানে ওয়াসুরানি, তারা দুজন আসতেছিলেন এবং পড়ে যাচ্ছেন। আমার নবী খুতবা থেকে নেমে তাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে এসে সামনে বসাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মোট কথা হচ্ছে আমার নবী হযরত ইমাম হাসান এবং হুসাইন একটু করে মাটিরে পড়ে যাবে, এই কষ্ট তাদের কষ্ট হবে, এটা আমি রাসূলের অন্তরে লাগছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হযরত ইমাম হুসাইন এবং হাসানকে কতটুকু ভালোবাসতেন। তারা সামান্য মসজিদের মধ্যে পড়ে যাচ্ছেন, এটা আমার নবী সহ্য করতে পারলেন না। তাদেরকে মিম্বর থেকে নেমে আমার নবী তাদেরকে সেখানে সামনে নিয়ে এসেছেন। একটু কষ্ট হোক আমার নবী চান না। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুখ্যাত ইয়াজিদ বাহিনীরাও প্রায় 34টি তরবারির আঘাত, 40টি তরবারির আঘাত, 34টি বর্ষার আঘাত, 121টি তীরের আঘাতে জর্জরিত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছেন। বোঝা গেল যেখানে আমার নবী ইমাম হাসান এবং হোসেন মসজিদ নববী আসছেন, পড়ে যাচ্ছেন, এমন অবস্থায় তাদেরকে তুলে নিয়ে আমার নবী তাদেরকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে কষ্ট সহ্য করতে পারলেন না, সামনে নিয়ে আসলেন। আমার নবী বলেন, এই পৃথিবীর মুসলমান, আল্লাহ বলেছেন, ঠিকই বলেছেন, নিশ্চয় সম্পদ এবং সন্তানরা, আওলাদরা বড় পরীক্ষা। কোরআনের মধ্যে আছে, ইন্না আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, সন্তান এবং সম্পত্তি এগুলা হচ্ছে তোমাদের জন্য বড় পরীক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। ওইদিকে ইমামে আলী মুকাম এবং হাসান হোসেন আসছেন, আমার নবী সামনে এসে বসাই দিলেন। এইরকম আদর করতেন, ওই রকম কলিজার টুকরা নাতিদেরকে কারবালার ময়দানে 121টি তীরের আঘাত, 40টি তরবারির আঘাত, 34টি বর্ষার আঘাত করে কত কষ্ট দিয়ে, কত নির্যাতন করে হত্যা করেছেন, শহীদ করেছেন। যদি প্রশ্ন করে, হে ইমামে হুসাইন, আপনি তো জানতেন এখানে কঠিন অবস্থা হয়ে যাবে, কিন্তু আপনি কি কারণে এখানে কারবালার ময়দানে 72 জন কিংবা 82 জন নিয়ে হাজার হাজার 22,000 ইয়াজিদ বাহিনীর বিপক্ষে মোকাবেলা করেছেন? হুসাইনের পক্ষ থেকে জবাব আসবে। আমার নবী বলেছেন, আমার নবীকে আমরা ওয়াদা দিয়েছি, প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে দিব, ঈমান কখনো বিলীন করে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী কে নওয়াসি हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। হুসাইন বলছেন, কারবালার ময়দানে আমি আমার নবীকে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে গিয়েছি। শুধু তাই নয়, হুসাইনকে যদি বলা হয়, হে ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দিকে যদি চিন্তা করি, আপনার মা হচ্ছেন, আপনার মা এমন মা যেই মায়ের শানে আমার নবী বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলাল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার আপনার মা। শুধু তাই নয়, আপনার শানে এবং আপনার ভাইয়ের শানে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলাল জান্নাহ। আমার নবী বলেছেন, আপনি এবং হাসান এবং হুসাইন দুইজনেই জান্নাতের যুবকদের সর্দার হবে। আপনার মর্তবা তো অনেক উপরে, এতটুকু হওয়ার পরেও আপনি কি কারণে কারবালার প্রান্তরে গিয়ে নিজেকে শহীদ করেছেন? হুসাইনের পক্ষ থেকে জবাব আসবে। হুসাইন বলছেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি কারবালার ময়দানে গিয়েছি, আমি প্রমাণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মুসলমান তোমরা অনুসরণ করবে যে যখন হক বাতিল একত্রিত হবে, তখন সেখানে তোমাদের হককে প্রতিষ্ঠিত করার জন্যে, তোমরা সংখ্যায় কম হও কিংবা খুব অল্প হও, তারপরেও তোমাদেরকে কখনো ঈমান বিক্রি করে দেওয়া যাবে না, হকের বিপক্ষে দেওয়া যাবে না, মিথ্যার বিপক্ষে, তোমাদের জুলুমের বিপক্ষে তোমাদেরকে সংখ্যায় কম হলেও রুখে দাঁড়াতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য পেশ করেছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি শিক্ষক
হযরতুল আল্লামা জনাব মাওলানা রবিউল হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এখন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন।